ভাতের ফ্যান বা মাড় দিয়ে তোমরা ফেলে না দিয়ে তৈরি করে নিতে পারো এই সুস্বাদু পাঁপড়, যেটা তোমরা একবার যদি তৈরি করে খাও বাজার থেকে কিন্তু আর কখনোই পাঁপড় তৈরি করে খাবে না। যেরকম মুচমুচে খেতে সেরকম সুস্বাদু। আশা করছি ফ্যানের পাঁপড়ের এই রেসিপিটি তোমাদের দারুণ লাগবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। চলো তাহলে আমরা ভিডিওটি দেখে নিই। ভাত কিন্তু আমরা প্রত্যেকেই খাই আর প্রত্যেক দিনই রান্না করা হয়। ভাত রান্না করার পর ভাতের যে মাড় বা ফ্যানটা থাকে এটাকে ফেলে দিই, কিন্তু আজকে তোমাদের আমি পাঁপড় তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ভাতের ফ্যান। ফ্যানটাকে আমরা কিভাবে ইউজ করব, এখানে আমি একটি মেজারমেন্ট কাপ নিয়েছি। তোমরা কাপ বাটি যে কোনো কিছু একটি নিয়ে নিতে পারো। দেখো ফ্যানের মধ্যে যে ওপরে একটি সর থাকে, সেরকম সর থাকলে অবশ্যই সরগুলোকে বেছে ফেলে দেবে বা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে। আমি কিন্তু এগুলোকে বেছে বেছে আগে ফেলে দিয়েছি। তারপর দেখো এখানে একটি মেজারমেন্ট কাপ নিয়েছি, কাপ মেপে আমি ফ্যানটা নিয়ে নিচ্ছি। এখানে আমি যে কাপ মেপে নিয়েছি 1.5 কাপ পরিমাণ আমার ফ্যান হয়েছে। আমি একটি পাত্রের মধ্যে ফ্যানটাকে দেখো ঢেলে নিচ্ছি। এখানে আমি সবার প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, আর 1/2 কাপ আমার এখানে ফ্যান হয়েছে পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে আর একটি যে জিনিস আমাদের লাগবে সেটা চলো দেখে নিই। এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। যেহেতু এখানে আমি 1.5 কাপ ফ্যান দিয়েছি, আমি এখানে ময়দা নিচ্ছি 1 কাপ। ময়দার পরিবর্তে তোমরা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। তা চালের গুঁড়োটা আমি দিচ্ছি না, ময়দাটা দিয়েও কিন্তু খুব সুন্দর পাঁপড় হয়। অল্প অল্প করে ময়দা দেব আর ফ্যানের সঙ্গে চামচ দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দা আর ফ্যানটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো রকম দলা দলা ভাব নেই। দেখো অনেকটা কিন্তু আমাদের ফোমের মতো ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর মিশ্রণটা ঠিক এরকমই তৈরি করতে হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পাঁপড়ে একটু কিন্তু কম নুন দেবে, একটু বেশি নুন হয়ে গেলে পাঁপড় খেতে ভালো লাগে না। এখানে আমি ফ্লেভারের জন্য গোটা জিরে দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ জিরে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো পুরোই অপশনাল। আরও একটি উপকরণ দেব যাতে খেতে খুবই ভালো লাগে পাঁপড়টা। আমি একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কোচানোটাও দিয়ে দিলাম। এবার ধনে পাতাটা দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের পাঁপড় তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো এবার এটাকে আমি সাইডে রেখে দেব। পাঁপড়টাকে আমরা কিভাবে দেব, এখানে আমাদের বাড়িতে যে কৌটোগুলো থাকে না, কৌটোর 3টে ঢাকনা আমি নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো মাপের ঢাকনা নিতে পারো, বড় ছোট, তোমরা যে মাপের পাঁপড় তৈরি করতে চাও। ঢাকনাগুলোর মধ্যে 1-2 ফোঁটা করে তেল দিয়ে আমি তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নেব। একবার তেল দিলেই হবে, বারবার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দেখো 1 চামচ পরিমাণ করে আমি এই পাঁপড়ের ব্যাটারটা আমি দিয়ে দেব। 1 চামচ দিলেই কিন্তু হবে, বেশি প্রয়োজন নেই। যদি বড় পাত্র নাও তাহলে তোমরা 1.5-2 চামচও দিয়ে দিতে পারো। প্রত্যেকটার মধ্যে আমি 1 চামচ করে দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। দেখো সবগুলোকেই আমি এই 3টে আমি রেডি করে নিচ্ছি, 3টের মধ্যে আমি একইভাবে দিয়ে দিলাম। আর এই পাঁপড়গুলো তৈরি করতে একেবারে সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। কিভাবে চলো দেখে নিই। এখানে একটি গ্যাসের উপর পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলটাকে হালকা গরম করে নেব। তারপরে আমাদের বাড়িতে যে এরকম স্ট্যান্ড থাকে, স্ট্যান্ড আমি পাত্রের ওপরে বসিয়ে নিচ্ছি। যখন জলটা ভালোভাবে গরম হয়ে উঠবে, পাঁপড় তৈরি করার জন্য যে ঢাকনাগুলোর ব্যাটার রেখে দিয়েছিলাম এগুলোকে আমরা বসিয়ে দিচ্ছি। তারপর একটি ঢাকনা দিয়ে আমি এই পাত্রটিকে ঢেকে দেব। যেহেতু আমার কাচের ঢাকনার উপরে ছিদ্র রয়েছে, আমি একটি পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি। আর এই পাঁপড়টা হতে তোমাদের 25 সেকেন্ড থেকে 30 সেকেন্ড লাগে, তার মধ্যেই কিন্তু পাঁপড়টা রেডি হয়ে যায়। সেই সময়টাতে দেখো আমি আরও 3টে ঢাকনা নিয়েছি। একইভাবে আমি একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি। ব্যাটারটাকে এইভাবে যখনই দেবো একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যেও দেখো আমি এরকমভাবে 1 চামচ করে ব্যাটার দিয়ে 3টে আমি আবার ঢাকনাতেই ব্যাটারগুলোকে রেডি করে নিচ্ছি। রেডি হয়ে গেল। এবার চলো ঢাকনাটা খুলে দেখে নিই।
পাঁপড়গুলো কিন্তু দেখো আমাদের সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছো, মানে পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি, একেবারে শুকনো হয়ে গেছে, সবগুলোকেই নামিয়ে নেব। আর যেগুলোকে আবার রেডি করে রেখেছিলাম সেগুলোকে বসিয়ে দেব। ঠান্ডা করার কোনো প্রয়োজনই পড়ে না। দেখো চামচের একটি পেছনের হ্যান্ডেল নিয়ে আমি এইভাবে ঢাকনার সঙ্গে যে পাঁপড়টা লেগে রয়েছে ছাড়িয়ে নিচ্ছি। এটা তোমরা ভাপের থেকে বের করলেই 1-2 সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমরা তুলে ফেলতে পারবে। এইভাবে দেখো ছাড়ানোর পর কত সহজেই এটাকে আমরা তুলে নিতে পারছি। আর কত সুন্দর দেখো আমাদের পাঁপড়টা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ একেবারে পাতলা কত সুন্দর পাঁপড় তৈরি হয়ে গেছে। এখানে একটি থালা নিয়ে নিয়েছি, থালার ওপরে পাঁপড়গুলোকে এইভাবে তুলে রেখে নেব। আর থালাটায় কিন্তু কোনো রকম তেল লাগানোর দরকার নেই, কারণ পাঁপড়গুলো যখন শুকিয়ে যাবে আপনা আপনি উঠিয়ে যাবে, থালায় পাঁপড়গুলো আটকে যাবে না। সবগুলো দেখো আমি পাঁপড় এইভাবেই রেডি করে নিয়ে একটি এখানে আমি প্লাস্টিক নিয়েছি, আমাদের বাড়িতে যে আটা ময়দার বড় প্যাকেটগুলো আসে না সেগুলোকে কেটে নিয়েছি, এগুলোর মধ্যেও আমি পাঁপড়গুলো দিয়ে দিয়েছি আর কিছুটা পাঁপড় থালায় দিয়েছি। দেখতে পাচ্ছ কত পাঁপড় তৈরি হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলোকে রোদ্রে দিয়ে দিয়েছি। একদিন যদি টানা রোদ দেওয়া যায় পাঁপড়গুলো একেবারে শুকনো হয়ে যাবে, এমনকি আমরা ভাজা খেতে পারবো। টানা একদিন আমি রোদ্রে দিয়েছিলাম পাঁপড়গুলো, সকাল থেকে দেখো একেবারে শুকনো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে, একেবারে পাতলা হয়েছে, বাইরের ও পাশে কিন্তু দেখা যাচ্ছে। চলো তাহলে পাঁপড়গুলোকে ভেজেও দেখাই যে কতটা সুন্দর মুচমুচে হলো আমাদের ফ্যান দিয়ে তৈরি এই পাঁপড়। গ্যাসের ওপর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি, তার মধ্যে পাঁপড়টাকে দিয়ে দিলাম। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁপড়টি কিন্তু ফুলে উঠবে আর কতটা বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছ যেরকম আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি সেরকমই পাঁপড় আমরা যদি বাড়িতেই এইভাবে তৈরি করে নিতে পারি, এমনকি সারা বছর আমরা পাঁপড়গুলোকে রেখে খেতে পারবো, পাঁপড়গুলো নষ্ট হবে না। তাহলে এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। দেখো কতটা সুন্দর হয়েছে আমাদের পাঁপড়গুলো, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে। দেখো প্রত্যেকটি পাঁপড় একেবারে মুচমুচে হয়েছে। আমি একটি পাঁপড় তোমাদের ভেঙেও দেখাচ্ছি যে কতটা সুন্দর মুচমুচে হয়েছে, এমনকি হাত দিয়ে একটু ডললেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। ভালো লেগে থাকলে একটি লাইক করো।